ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তিলাওয়াতে মশগুল হয়ে যান, জিকির আজকার দান খায়রাত মুরাকাবা মুশাহিদাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। কেননা কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ পাকের ইবাদতটা নাজাতের ওসিলা হয়ে যাবে। জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, যতটা পারা যায় নিজেকে সাবধানের সঙ্গে রেখে দুনিয়ার কটা দিন পার করে দেন। কেননা আপনার চাল চলনটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে কবর কেমন জায়গা, কবর কেমন জায়গা আমি রাসূলুল্লাহ যা জানি, কবর কেমন জায়গা আমি নবী যা জানি। তোমরা যদি জানতে পারতে, তোমরা যদি কবর সম্পর্কে জানতে পারতে, তোমাদের বাপ দাদা নানা চাচা তোমাদের মুরব্বি গুলোকে নিয়ে ওই কবরের মধ্যে রেখে আসতে তোমরা পারতে না। কবর তো দেখলে চার কানে চারটে খাজুরের পাতা পুঁতে দিয়ে আছে, বুকের মাঝখানে একটা পাতা, এক কোণে কুল আউযু বিরাব্বিন নাস, আর এক কোণে কুল আউযু বিরাব্বিল ফালাক, আর এক কোণে কুল হু আল্লাহু আহাদ, আর এক কোণে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। চার কুল হু করে চারটে পাতা, চার কোণে। আর বুকেরটা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুফলিহুন পর্যন্ত পড়ে বুকের পাতাটা আর পুঁতে দিতে হয় বাবা, চার কোণে চার কুলহ, বুকেতে মুফলিহুন পর্যন্ত পড়ে মাঝখানে বুকের পাতা পুঁতে দিতে হয়। ও সোনার চাঁদেরা, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে ওই পাতাটা কবরের মধ্যে পুঁতে দেয়া হয়। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ওসিলায় ওই কাঁচা ডাল পুঁতে দেওয়ার জন্য ওই কবরের আযাবগুলোকে আমার আল্লাহ তাআলা দয়া করে তিনি মাফ করে দেন। আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার বান্দেগি, আল্লাহ পাকের তাসবিহ তিলাওয়াত করার জন্য আমরা এখানে এসেছি। বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের জিকির করার জন্য, নবী পাকের উপরে দরুদ পড়ার জন্য, কলেমা শরীফ পড়ার জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তিলাওয়াত করার জন্য ঘর থেকে আমরা এসেছি। রব্বুল আলামিন আল্লাহ পাক তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে যত নেকি দান করে দেন, ওই নেকির দ্বারা আমাদের বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেদের কবরের আযাবগুলোকে আমার আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দেন।
পায়জামা দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কবরেতে আপনাকে আমাকে শুতে হবে। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে বাবা। ও সোনার মানিকেরা, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ পড় কম করে 100 বার হুয়াল আলিউল আযীম, হুয়াল আলিউল আযীম। আসরের নামাজ পড় কম করে 100 বার হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। মাগরিবের নামাজ পড় কম করে 100 বার হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম। ঈশার নামাজ পড় কম করে 100 বার হুয়াল লাতীফুল খবীর, হুয়াল লাতীফুল খবীর। ফজরের নামাজ পড় কম করে 100 বার হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের তাসবিহ। ও সোনার মানিকেরা, তারপরও বেশি 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 আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাওয়া। আখিরাতের জন্য কত সম্পদ দরকার, আখিরাতের জন্য কত নিয়ামত দরকার। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের সাহাবা হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের দুটো মেয়েকে শাদী করেছিলেন। ও সোনার চাঁদেরা, জীবনে কোনোদিন চোখ দিয়ে পানি দেখা যেত না। কত বিপদ গেছে, কত মুসিবত গেছে, হুজুরের উপরে কত ঝুট ঝামেলা গেছে, কত ঝুঁকি ঝামেলা তিনাকে সহ্য করতে হয়েছে। নবী পাকের সাহাবা হওয়ার জন্য কত অত্যাচার সহ্য করতে হয়েছে। জীবনে কোনোদিন চোখ দিয়ে পানি দেখা যেত না। সেই হযরত উসমান গনি জিন্নুরাইন যখন কবরের ধার দিয়ে চলে যান, অঝর নয়নে পাগলের মতো কাঁদতে থাকেন। সাহাবা হুজুররা বলে, এ হযরত উসমান, তোমার চোখে কোনোদিন পানি দেখা যায় না, কত বিপদ গেছে, কত মুসিবত গেছে, তোমার চোখ দিয়ে কোনোদিন পানি দেখা যায় না, কিন্তু কবরের ধার দিয়ে গেলে অঝর নয়নে কেঁদে যারে যার হয়ে যান। কারণটা কি আছে? ও সোনার চাঁদেরা, হযরত উসমান গনি জিন্নুরাইন বলেছিলেন, আমি এই জন্য কাঁদি, কবরের অবস্থাটা আল্লাহ তাআলা আমাকে দেখাতে থাকে। কবরের ভিতরের অবস্থাটা আমি দেখতে পাই, আল্লাহ দেখান। আমি ওই সময় কবরের অবস্থাটা দেখে আল্লাহ পাকের কাছে কেঁদে যারে যার হয়ে যায়। আমার চোখের পানি রসিলায়, আমার কান্না রসিলায় আল্লাহ তাআলা কবরবাসীদের আযাবগুলোকে মাফ করে দেন। যে কে উসমান? হুজুর পাকের সাহাবা। প্রথম সাহাবা হযরত সিদ্দিক আকবর, দ্বিতীয় সাহাবা হযরত উমর, তৃতীয় সাহাবা হযরত উসমান, চতুর্থ সাহাবা হযরত আলী। আল্লাহর রাসূল ঘোষণা করেছে হযরত উসমান, যিনাকে স্বয়ং রাসূল পাক এই দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাকের কত রকমের ইবাদত রয়েছে বাবা। খালি তাসবিহ তিলাওয়াত ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, আর কি কোনো ইবাদত নাই? দান করাটাও ইবাদত, সাদকা করাটা ইবাদত, মানুষকে মুসিবত থেকে আর তার কাছে ঝাঁপিয়ে পড়া ওটাও ইবাদত। এতিম এসির বেওয়া, বাপ মরা, মা মরা, তাদের জায়গাগুলোকে লোকেরা
কিনা লুটে পাটে নিচ্ছে, হকের হয়ে পাশে দাঁড়িয়ে যাওয়াটা ওটাও হলো ইবাদত। আপনাদের গ্রামে একটা মানুষ ব্যারামে পড়ে আছে, একটা মানুষ অসুখে পড়ে আছে, বাবাজিরা এক বোতল হরলিক্স কমপ্লান নিয়ে, দুটো চারটে আপেল নেবু নিয়ে ওই মানুষটার সঙ্গে দেখা করতে গেলেন। ও সোনার মানিকেরা, ওই মানুষটার বেমারি মানুষটার সঙ্গে দেখা করতে যাওয়াটাও ইবাদত। আল্লাহ নবী বলেন ওই মানুষটার সঙ্গে দেখা করতে যাওয়াটা আল্লাহ পাক তার আমলনামাতে প্রত্যেক কদমে কদমে ৭০,০০০ করে নেকি তার আমলনামাতে লিখে দেয়। এগুলো ইবাদত নয়? দান করাটা ইবাদত নয়? আমার পীর কেবলা বলতেন, আলা হযরত নও হুজুর পীর কেবলা, এ বাবা, যখন দান করবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ দেখবে না, হিন্দু লোক দান করবো নি, ওটা হিন্দু, ওকে দেবো না টাকা, খবরদার, ও বিচার তোমার করার ক্ষমতা নেই, ও বিচার তোমার করার ক্ষমতা নেই। প্রাণ কার দেওয়া, জানটা কে দিয়েছে? আল্লাহ। একটা হিন্দু ভাইয়ের ছেলে যদি পানিতে ডুবে মরে যায়, পানিতে ডুবে যায়, আপনি তুলবেন না? আপনি তুলবেন না? একটা খ্রিস্টান ভাইয়ের একটা ছেলে পানিতে ডুবে গেছে, আপনি তাকে তুলবেন না? একটা ইহুদির ছেলে পানিতে ডুবে মরে যাচ্ছে, আপনি তুলবেন না? জান তো আল্লাহ দেওয়া, জান তো আল্লাহ দেওয়া। জি হ্যাঁ, আমার পীর কেবলা বলতে বাবা যে হ্যাঁ, হযরত উসমান গনি জিন্নারাই জান্নাতি মক্কার মানুষ, যে এগুলো খেয়াল করতে হয়। ৭৮ সালে যখন বন্যা হলো, আমার পীর কেবলাকে আমি দেখেছি, হুজুর কেবলা গোটা পাড়াতে চাল, আলু, পেঁয়াজ, তেল, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা গোটা এলাকায় বিলিয়েছিলেন। এবারে ওই করোনা, যে করোনার বছর, করোনা ভাইরাসের বছরে আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বললে বিশ্বাস করবেন না, হাজার হাজার কুইন্টাল চাল, হাজার হাজার কুইন্টাল চাল ওই 2 কেজি 5 কেজি করে দেয়নি, আমি নিজের সচক্ষে দেখেছি। বড় ভাইজান 2 কেজি 5 কেজি করে, 4 কেজি আছে নিয়ে চলে যাও, 5 কেজি করলে চলে যাও। বড় ভাইজান পীর কেবলা গোটা এলাকায় প্রত্যেকের বাড়িতে 1 বস্তা করে চাল পাঠিয়েছিলেন, 1 বস্তা করে। যে মানুষ বিপদে পড়েছে, মানুষ কষ্টে পড়েছে, এটা আমল নয়? এটা ইবাদত নয়? হ্যাঁ ভাই আমার দোস্ত, আমার ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কাকে আল্লাহ তাআলা কিভাবে নাজাত দেবেন লেগে থাকেন, লেগে থাকেন। একটা পিঁপড়ে পানিতে পড়ে গিয়েছে, ওই পিঁপড়েটাকে ছিপ ফেলছেন বাবা, ছিপের ডগা করে, ছিপের ডগা করে ওই পিঁপড়েটাকে তুলে পানি থেকে আড়াই ফেলে দিলেন। বাবাজিরা ছিপটা দিয়ে পিঁপড়েটাকে তুলে আড়াই ফেলে দিলেন, কেননা পিঁপড়েটা পানিতে সাঁতার কাটছে, ডুবে যাবে, ডুবে যাবে, মারা যাবে। কুঞ্চির ডগা দিয়ে পিঁপড়েটাকে তুলে আড়াই ফেলে দিলেন। আমার আল্লাহ পাক তিনি এত বড় দয়াময়, তিনি এত বড় রহমান, তিনি এত বড় রাহিম। ওই এতটুকু কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক আপনাকে হয়তো দয়ার জান্নাতি করে দেবে। বাবাজিরা, বাবাজিরা, দুনিয়ায় নিজেকে
মজবুত করতে হবে, দুনিয়ায় নিজেকে সতর্ক করতে হবে। খালি নামাজ পড়লাম ধার শোধ হয়ে গেল না, নামাজ পড়ছেন মেরে নিলেন, নামাজ পড়ছেন লুটে নিলেন, নামাজ পড়তেন গরিবের মাল মেরে খেয়েছেন, নামাজ পড়ছেন লোকের জমি রেকর্ড করে নিয়েছেন, নামাজ পড়ছেন লোকের হক মেরে নিয়েছেন, নামাজ পড়ছেন বাবা আর দাগাবাজি, চিটিংবাজি, ফেরেববাজি, কত রকমের মানুষের কাজ। নামাজ পড়ছেন গলিমদ্দিনের মেয়ের বিয়ের ভাঙবালি দিয়ে দিলেন, মাচায় বসে বসে বড় চর্চা, বড় নিন্দা করলেন, গীবত করলেন। ওই মেয়েটার বিয়ে হবে, আমার 3টে মেয়ে পড়ে আছে, ওর 2টো মেয়ের বিয়ে হয়ে গেল, এবারে চিমটি কাটতে আরম্ভ করলেন যাতে ওর আরেকটা না হয়। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে কেউ যখন কারো মেয়ের বিয়ের কান ভাঙানি দেয়, না না ও বাড়ি বাজে বাড়ি, খারাপ বাড়ি, ওই বাড়িতে মেয়েটাকে লিও না, জ্বলে পুড়ে মরে যাবে, নানান রকম কথা বলে ভাঙবালি দেওয়া। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে যখন কোনো মানুষ কোনো মেয়ে ছেলের বিয়ের কান ভাঙানি দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওই মানুষটা বুবা শয়তান হয়ে তার হাসর হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, বুবা শয়তান। নামাজ দেখলে হয়ে যাবে? খালি নামাজ, নামাজি জান্নাত, নামাজ রোজা জান্নাত, হজ জান্নাত, যাকাত জান্নাত, যাকাত দিয়ে দিয়েছেন জান্নাতি হয়ে যাবেন? অত সহজ নয়, অত সহজ নয়। বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আর আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ভিতে ছাঁটা, ভিতে ছাঁটা, বাবাজিরা বর্ষার সময় চাষ হবে, কোদাল নিয়ে গিয়ে আর 2টো জমির মাঝখানে আল, ওই আলেতে এক কোপ মেরে বাবা 3 ইঞ্চি টেনে বের করে নিল। বাবাজিরা দিনের পরে দিন জমিও বেড়ে যায়, দাড়িও বাড়ছে, জমিও বাড়ছে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাঁটতে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, খালি নামাজ পড়লে হয় না, সমস্ত দিকটাই লক্ষ্য রাখতে হবে। আমার কোন দিক দিয়ে গোলমাল হয়ে যাচ্ছে, আমার কোন সাইড দিয়ে গোলমাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী বলে ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। বুঝতে পারলেন? নামাজ পড়ে ফেলেছি, জান্নাত কিনে ফেলেছি। নামাজ পড়ছি মানে জান্নাত কিনে ফেলেছি, রোজা রাখছি, আরো যে কিছু হচ্ছে, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, মেরে নেওয়া, লুটে নেওয়া, জুলুম অত্যাচার করা, যে গালাগালি, খিস্তা খিস্তি, নানান রকম পাট পাট হিসাব, পাট পাট হিসাব। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে চলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ ভাই, আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, মুমিন দিগের মা, আম্মা হযরত আয়েশা হুজুর পাকের ওয়াফাতের পরে আল্লাহর নবীর পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরাম গণেরা, আম্মা জান
সামনের কাছে গেলেন, দরজার কাছে গিয়ে আর পর্দার আড়ালে বলেছিলেন, আম্মা জান, ও আমাদের আম্মা জান, আল্লাহর নবী সম্পর্কে আমাদের দু চারটে উপদেশ দেন, আল্লাহর নবী সম্পর্কে আমাদের দুটো চারটে কথা শোনান। আল্লাহর নবী কেমন ছিলেন, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, রাসূলুল্লাহ কেমন কথা বলতেন, রাসূলুল্লাহ সংসারে কি কাজ করতেন, রাসূলুল্লাহ বাড়িতে থাকলে কেমন ভাবে বাড়িতে থাকতেন, আপনার সঙ্গে আমার নবী পাকের কেমন সম্পর্ক ছিল। ও সোনার মানিকেরা, সাহাবায়ে কেরামগণেরা আম্মা জানকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও নবী পাকের সাহাবা, ও রাসূলুল্লাহর সাহাবা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কেন না কোরআনের মধ্যে যেভাবে উল্লেখ করা হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলার শরীয়ত যেভাবে উল্লেখ করা হয়েছে, আমার নবী পাক কোরআনের এক যারা কোনদিন কম বেশি করে না। আল্লাহ পাকের কোরআন শরীফ অনুযায়ী আমার রাসূলুল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত কাজগুলো করে গিয়েছে। খালি নামাজ, জি হ্যাঁ, বিচার করা, হক বিচার করা, সত্য বিচার করা। মুখ দেখে বিচার করলেন, এটা লাল, ওটা নীল, ওটা সবুজ, ওটা ব্লু, এটা অমুক, এটা তমুক, মুখ চেয়ে, হ্যাঁ এটা হ্যান, ওটা ত্যান, নানান রকম আজকাল উঠে গেছে। আল্লাহ পাকের কাছে ফিরতে হবে, কবরে শুতে হবে। যে দুনিয়ায় জান্নাতি ঘোষণা হয়েছে, কিসের জন্য? যে মক্কার মানুষ পানি না খেয়ে মারা যাচ্ছে, আহা, পানি পাচ্ছে না, পানি পাচ্ছে, মানুষ অসহায়, মায়ের স্তন শুকিয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মরে যাচ্ছে, জীব জন্তু সব পানির পিপাসার চোটে আল্লাহর হুকুম তারা সব মরে যাচ্ছে, মারা পড়ে যাচ্ছে, মারা পড়ে যাচ্ছে। আহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই, পানি নেই। আমার দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মক্কার মানুষের পানির ব্যবস্থা করার জন্য, মক্কার মানুষের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাজিরা নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, দান সদকার জন্য নয়, পানির ব্যবস্থা বাবাজিরা আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান ওই সময় একটা কুয়া খনন করেছিলেন, যে কুয়াটার নাম হলো বীরে রুমা। ওই কুয়াটা এখনো মক্কা শরীফে রয়েছে বাবাজিরা। ওই কুয়া যেটা হযরত উসমান গনি জিন্নুরাইন। ও সোনার মানিকেরা, পানির ব্যাপারটা এই 24 পরগনায় থেকে আপনি বুঝতে পারবেন না। পানির ব্যাপারটা নদিয়া ভারতে বাংলায় থেকে পানির ব্যাপারটা বুঝতে পারবেন না। মক্কা শরীফে গেলে পানির ব্যাপারটা বুঝতে পারবেন সে সময়তে কেমন অবস্থা ছিল বাবাজিরা। হযরত উসমান গনি জিন্নুরাইন একটা কুয়া খনন করেছিলেন বীরে রোমা। ওই কুয়াটাকে খনন করে নিয়ে আল্লাহ নবীর সামনে এসে বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান ওই কুয়াটাকে খনন করে সারা বিশ্বের মুসলমানদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম। ওই কুয়ার পানিটা সবাইয়ের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম। আল্লাহর নবী বলেছিলেন, ও উসমান, মানুষের জন্য ওই পানিটাকে ওয়াকফে লিল্লাহ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতের সংবাদ তিনি দিয়ে দিয়েছে। বীরে রোমা কুয়া খনন করার জন্য মুসলমানদের পানির ব্যবস্থা। বাবাজি, বাড়িতে একটা কল থাকলে পানি আনতে গেলে অনেকের বাড়িতে কল নেই। এখন আল্লাহর মেহেরবানি যে আমাদের কলে পানি নাই, যা অন্য জায়গায় যা, ব্যাকেট খারাপ হয়ে যাবে, ব্যাকেট খারাপ হয়ে যাবে, আমাকে সারতে হবে। তখন 10-20 টাকা দেবে, তখন 50-100 টাকা দেবে, পানি বন্ধ করে দিচ্ছে। আর সেই সময় পানির ব্যবস্থা হযরত উসমান গনি জিন্নুরাইন করে দেওয়ার জন্য রাসূল পাক বললেন, বীরে রোমা কুয়াটাকে খুঁড়ে যিনি ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন, আমার আল্লাহ তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জান্নাত কোথা বুঝতে পারছেন? নামাজে জান্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজকে বলবে, একে জান্নাতে নিয়ে যাও। নামাজ বলবে, আল্লাহ আমি পারবো না। আল্লাহ রোজাকে বলবে, এই রোজা একে জান্নাতে নিয়ে যা। রোজা বলবে, আমি আল্লাহ পারবো না। আল্লাহ হজকে বলবে, এই হজ একে তুই জান্নাতে নিয়ে যা। হজ বলবে, আমি পারবো না। জাকাতকে আল্লাহ বলবে, তুই জাকাত একে জান্নাতে নিয়ে যা। জাকাত বললে, আমি পারবো না। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? আল্লাহ পাক। আল্লাহ পাক। কদিন আগে মেজো ভাইজান পীর কেবলার সঙ্গে দেখা করতে গেছিলাম। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি এখন আমাদের মুরব্বী, আমাদের নয়নের মণি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যে মেজো ভাইজান বলছেন, জাহান্নামকে ভয় না আল্লাহকে ভয়, জাহান্নামকে ভয় না আল্লাহকে ভয়। ভয়টা কাকে? কাকে ভয়? জাহান্নামকে। জাহান্নামটা দেবে কে? আল্লাহ। জান্নাতটা দেবে কে? জান্নাত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ পাক। তাহলে ভয়টা কাকে খাবেন? জাহান্নামকে? জাহান্নামকে ভয়, আল্লাহ পাককে ভয় করে। জি হ্যাঁ বাবাজি, আল্লাহর দুনিয়ায় কত খেল দেখলাম, আল্লাহর দুনিয়ায় কত খেল দেখছি। আল্লাহ জানে কবরে শুলে সব টাইট হয়ে যাবে। কথা বুঝেছেন? আল্লাহর ভয় রাখেন, আল্লাহর ভয় রাখেন। মৌলানা সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব যে কবরে গেলে বাপের নাম ভুলিয়ে ফেলবে, কবরে গেলে বাপের নাম ভুলিয়ে ফেলবে। আল্লাহ অন্তর দেখে, আল্লাহ সার্টিফিকেট দেখে না, আল্লাহ চেহারা চাকচিক্য দেখে না, কোন লেভেল আল্লাহ দেখে না। লেভেল মানেই গোলমাল। কত লেভেল যে ফিতনা লেগিয়ে দিয়েছে কত জায়গায়, কত লেভেল লেগিয়ে কত ক্ষয়ক্ষতি করেছে। আল্লাহ দেখবেন, আল্লাহ পাক দেখবেন বান্দা তার কোন জায়গাটা দিয়ে, যে সমস্ত দিকটায় আল্লাহ পাক লক্ষ্য রাখবেন। খবরদার, খবরদার, আল্লাহর ভয়। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের
ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খালি খামাখাই তোমাদেরকে বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যত চেষ্টা করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, বাবাজিরা বাবাজিরা ভেলোরে যাবেন, মাদ্রাজে যাবেন, চেন্নাইয়ে যাবেন, অ্যাপোলোয় যাবেন, জান বাঁচাবার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করছে বাবা বাবাজিরা। আর ঘটকপুকুরের পাশে একটা ফলওয়ালা রয়েছে, ফল ব্যবসা করে, তার স্ত্রীর জন্য কয়েক কোটি টাকা খরচা করেছে, 1 টাকা 2 টাকা নয়, কয়েক কোটি টাকা। হাওড়া জেলা করলার পাশে একটা 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য তার আব্বাজান 1.5 কোটি টাকা খরচা করেছে বাবাজিরা, 1.5 কোটি টাকা। লক্ষ্য করুন, এমন সময় এসে যাবে আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকবেন, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবেন। ডাক্তারের ওষুধ কাজ হচ্ছে না, ঝাড়ফুঁক করছেন, মাথার কাছে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবাজিরা 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 মাথার কাছে বসে বসে আর দুআ ইউনুস পড়তে থাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও সোনার চাঁদেরা বাবাজিরা, ভেলোরে গেলেন, মাদ্রাজে গেলেন, অ্যাপোলো গেলেন, সব জায়গাতে তন্ন তন্ন করে নিয়েছেন। এবারে মুখের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করেছে আসেন, আর নয় আর নয় বাবাজিরা, সব জায়গা শেষ হয়ে গেল, উপায় নাই। এবারে আমার আল্লাহ পাক ছাড়া কোনো রাস্তা নেই। হুজুর দোয়া করুন, হুজুর দোয়া করুন। ইমাম সাহেব দোয়া চান, মুয়াজ্জিন সাহেব দোয়া চান, হাজী সাহেব দোয়া চান, আব্বাজান দোয়া চান, আম্মাজান দোয়া চান। ও সোনার মানিকেরা, বড় ভাইজান বলতেন মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনা চাঁদেরা, এই জায়গা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, ফিরতে হবে। আব্বাজান ছোট হুজুরকে লা বলতেন, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান আব্বা বলতেন। আহা, হুজুর কেবলা বলতেন হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। ফিরে যেতে হবে যতটা পারা যায়। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা। হ্যাঁ, কাজের কাজ করেন, চাকুম চুকুম দেখে ঝুলে যাবেন না, রূপ দেখে, নকশা দেখে, চেহারা দেখে ঝুঁকে যাবেন না। ভিতরটা দেখা যায় না, ভিতরটা নেকড়ে বাঘ, খেবলে খেবলে খাবে। হ্যাঁ, খেবলে খেবলে খাবে।
हाल तेरा चल है, मकसद तेरा माल है। দেখেছেন, হাল তেরা চাল है, मकसद तेरा माल है। তোমার হালটা এটা একটা পলিসি, একদম হাব্বা জুব্বা, একদম যেন মনে হচ্ছে ফেরেশতা। হাল তেরা চাল है, मकसद तेरा माल है। কিছু কামাবার ব্যাপার। पैसा क्या चीज है, पैसा क्या चीज है। মরার গায়ে ঠেকালে লড়ে, মরার গায়ে ঠেকালে লড়ে। বাবাজি হ্যাঁ, সব রেখে চলে যেতে হবে। যে আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, শীতরোদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীতরোদ্র নানান কষ্ট জড়িত পাথরে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। কোথায় গেল তারা? কই ড্রেসিং টেবিল, সোফা, আলমারি। এক একটা মেহমানদের বাড়িতে দাওয়াতে যায়, বাথরুম গুলো তাদের এসি, গোসলখানাতেও এসি লেগেছে, পিসাব পায়খানাতেও একটা আলাদা পাখা আর একটা এসি লেগেছে। হাই হাই, হ্যাঁ, যে কোথা গেল? একটা আলমারিতে টাকা আছে, চাবিটা টাকে করে নিয়ে ঘুরছে। একটা আলমারিতে 2-5 হাজার টাকা কি 10-20 হাজার টাকা রেখেছেন, চাবিটাকে পকেটে করে নিয়ে 24 ঘন্টা ঘুরছেন, চাবি পকেটে। আবার এক একজন কোমরে কালো কার বেঁধে চাবিটাকে আটকে রেখে দেয়, খালি ঘুরতে ফিরে আমাকে দেখে আছে তো একটা চাবি। দুনিয়াতে এমন এমন ডন এসেছিল, দুনিয়ায় এমন এমন ডন এসেছে যাদের চাবিগুলো বইতো 70টা উট। কি বুঝলেন? একটা চাবি ট্যাকে করে নিয়ে ঘুরছো, ঘরে রাখতে পারছো না, দরজার ফাঁকে জানালার ফাঁকে গিলাসকে উল্টে তার মধ্যে, যাতে বুঝতে না পারে গিলাস রেখেছে, গিলাসের তলায় চাবি, পিয়ালা আছে পিয়ালার তলায় চাবি। কত রকম কায়দা করে রাখা হয় যে হ্যাঁ একটা চাবি পকেটে করে ঘুরছে। 70টা উট খালি চাবি বইতো। কোথায় গেল তারা? আজকে তাদের মালগুলো কোথা? আজকে তাদের সোনা দানাগুলো কোথা গেল? আজকে তাদের জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, টাকা করি কই? নাম নিশানা কই? নাম নিশানা কই? হ্যাঁ, কথা বুঝেছেন? ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, বাবাজিরা, বাবাজি লক্ষ্য করে দেখুন, যত টাকা পয়সা থাকুক না কেন, কেউ বলতে পারবে না নমরুদের টাকাটা আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে। না না, ফেরাউনের টাকাটা আসমান পর্যন্ত ঠেকে গিয়েছিল। না না, কারুনের টাকাটা নিচ থেকে আসমান পর্যন্ত ঠেকে গেছে। না না, দুনিয়ার জমিনে যে যত বড় ডন হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, তার মাল বাড়তে 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 আসমান পর্যন্ত ঠেকে গিয়েছে, এরকম একটাও দেখানো যাবে না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, যখন কোনো মানুষ পৃথিবীর জমিনে একবার একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, আল্লাহ তাআলার জমিনে একবার আলহামদুলিল্লাহ পড়ে নেয়, আমার আল্লাহ পাক তার উপরে এত খুশি হয়ে যায়, এক আলহামদু বলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ এতটুকু বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে আসমান পর্যন্ত আমার আল্লাহ তাআলা তার আমল নামাতে নেকি লিখে দেয়। দেখেছেন আল্লাহ কি সম্পদ দিল? কারণের সম্পদ আসমান পর্যন্ত ঠেকতো?
নমরুদ, ফেরাউন, এদের সম্পদ আসমান পর্যন্ত ঠেকতো? একবার আলহামদুলিল্লাহ বলার জন্য কোথায় যাচ্ছে? কোথায় করবেন না? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এমন একটা দোয়া, দুনিয়ায় যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী এই দোয়াটা পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কবে পড়বেন? জীবনে তো একবারও পড়তে পারলেন না, কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন? তেলাওয়াত করেন, আমল করেন, ইবাদত করেন, তার ওসিলায় তো আমার আল্লাহ নাজাত দেবেন। কোটি 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 মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কোটি কোটি চলে যাবে, আবার কোটি কোটি পয়দা হবে, আবার সব চলে যাবে। হ্যাঁ, কামাবার জায়গা আল্লাহ পাক পাঠিয়েছেন। কেন? কেন দুনিয়ায় এসেছি? কেন তৈরি হলাম? কেন এলাম? আল্লাহর কুদরত। বেঁচে আছেন আশ্চর্য ব্যাপার। কথা বুঝেছেন? হার্টটা কেন লড়ছে? আমাদের হার্ট কেন লড়ছে? আজ পর্যন্ত কোন বিজ্ঞানের বাপ বলতে পেরেছে? কোন বিজ্ঞানের বাবা বলতে পেরেছে এটা কেন লড়ছে? এই যে কেন লড়ছে হার্ট? বিজ্ঞানের বাপ বলতে পেরেছে? সায়েন্স, বিজ্ঞান ওর বাবা বলতে পারলো? পারবে না। কেন লড়ছে? পাখাটা ঘুরছে, কারেন্ট দেওয়া আছে। পাখাটা ঘুরছে, কারেন্ট। জেনারেটরটা ঘুরছে, ওতে দেওয়া আছে ডিজেল। গাড়িটা চলছে, ওতে পেট্রোল দেওয়া আছে, চলছে। হারকিনটা জ্বলছে, কিরাসিন দেওয়া আছে। যে এটা কেন চলছে? এটা কারো বাবার ক্ষমতা আছে? বলে দেয় আল্লাহ পাক চালাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চালাচ্ছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ পাক। হ্যাঁ, বড় ভাইজান পীর কেবলা অপারেশন হলেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব হার্ট দেবী সিটি নিজে হাতে করেছে। দেবী সিটি হার্টের পৃথিবীর মধ্যে 1 নম্বর ডাক্তার। হার্ট পৃথিবীর 1 নম্বর ডক্টর দেবী সিটি। কত বড় ডাক্তার জানেন? ওর চামচারা, ওর সব সাথী সঙ্গীরা, তারা সব কাজ করে। ও চুপ করে বসে থাকে, এরকম করে বসে থাকে। এটা এটা ইশারায়, ওটা এখানে লাগা, ওটা ওখানে লাগা নয়, চোখের ইশারায় কাজ হয়। বসে থাকে ডক্টর দেবী সিটি। আর তিনি নিজে হাতে বড় ভাইজান পীর কেবলার অপারেশনটা উনি নিজে হাতে করেছিলেন। ফুরফুরা শরীফের পীর সাহেব, ফুরফুরা শরীফের পীর সাহেব। এখন তো সব পীর সাজার জন্য সব একদম গাড়িতে সব পীর, সব পীর, সব পীর জানা, সব আলেম এখন পীর। ওরে বাপ, গলা ভাঁজতে পারলেই পীর। খাবার ধান্দা একটা একটা জেকেরের মাহফিল খুলে ফেললেই একটা ধান্দা খুলে দাও, লম্বা লম্বা পীর। তাকে নিজে জিজ্ঞাসা করো তো, কলব কাকে বলে, রূহ কাকে বলে, শের কাকে বলে, আকফা কাকে বলে, নফস কাকে বলে, 10 লজবার কাকে বলে, সুলতানে আজকার কাকে বলে, দায়রায়ে ইমকান কাকে বলে, তাকে বলুন তো। পায়খানা করে ফেলবে। তিনি আবার পীর সেজেছে, তিনি আবার পীর সেজেছে। বড় ভাইজান পীর কেবলার অপারেশন হার্ট দেবী সেটি নিজে। যে আমাকে বড় ভাইজান নিজে বলেছে, কোচি আমার হাতটাকে কেটে দেহটাকে এক জায়গায় দিয়ে দিয়েছে। এই দেহটা এক জায়গায় সরিয়ে দিয়েছে, এক জায়গায় সরিয়ে দিয়েছে, আর হাতটাকে পুরো কেটে ঝাড়খণ্ডে হাতটা একদম পুরো বের করে একটা টেরের ওপরে রেখে নিজে হাতে অপারেশন করেছে। ওখানে দেহ পড়া আছে, ওখানে দেহ পড়া আছে, বডিটা ওখানে পড়া আছে। ওইটাকে পুরো কেটে নিয়ে এসে এখানে একটা টেবিলের উপরে বসে হাতটাকে রেখে অপারেশন করছে ডাক্তার দেবী সেটি, পৃথিবীর 1 নম্বর হার্টের ডাক্তার। কথা বুঝেছেন? পুরোপুরার পীর সাহেবের ওটা আর কাউকে দিয়ে করালেন না, উনি নিজে করলেন। আল্লাহ এক একজনকে এক একটা দান দেয়। দেবী সেটিকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
আল্লাহ দিয়েছে। টাটাকে করোড় করোড় টাকার মালিক কে করেছে? আমার আল্লাহ করেছে। চাঁদা তুলতে হবে নাকি? বুঝতে পেরেছি কথা বুঝেছেন? হ্যাঁ, আল্লাহ করেছে। এবার দেখেন কি হবে। অপারেশন করে একদম বেডে দিয়ে দিয়েছেন হুজুর কেবলা। পুরো বুকটাকে চিরে লম্বা করে এখান থেকে এইটা পুরো কেটে বুকটাকে পুরো এইভাবে ফাঁক করেছে, পুরো খুলেছে পাঁজরা, মাঝখান থেকে পুরো কেটে দুয়াদ করা। কথা বুঝেছেন? হ্যাঁ, অপারেশন করে এবার বেডে দিয়েছে। বেডে দেওয়ার পর কিছুক্ষণ পর হুঁশ এসেছে। হুঁশ আসবার পর দেখছে কাশি হচ্ছে। আমাকে নিজে বলেছেন বড় ভাই আল্লামা পীর সাইফুদ্দিন সাহেব, বলছি আমার খুব কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে। ডাক্তার তো ভয় খেয়ে গেছে, কারণ এই সময় ভিতরে কাঁচা সব কাটা, এই সব জোড়া হয়েছে, এই সবে মাত্র সব জোড়া হয়েছে। এই যে আমরা চোখ অপারেশন হয়ে যে কাস্তে ডাক্তাররা নিষেধ করে, চোখ অপারেশন হলে বাবা ওই সেজদা যাবে না, ইশারায় ইশারায় নামাজ পড়বে, মাথা হ্যাট করো না, কোনো শক্ত কাজ করবে না। কেন মানা করে? কেন কেন কথা বুঝেছেন? সিজার হওয়া মা, বাচ্চা সিজার হয়েছে, ভারী কাজ করবে না, ভারী কাজ করবে না। মেয়েদের শরীরের অনেক অপারেশন হয়, ডাক্তাররা মানা করে দেয় 6 মাস ভারী তুলবে না, কোনো ভারী জিনিস 6 মাস তুলবে না। কেন বলে? তার মধ্যে হিকমত আছে, তার মধ্যে কারণ আছে। কথা বুঝেছেন? বড় ভাইজান খুব কাশছে, ডাক্তার ভয় খেয়ে গেল, যা কি হবে, খুব কাশি চলছে। বড় ভাইজান আমাকে নিজে বলেছেন, বলছে কোচি যখন আমার খুব কাশি হচ্ছে, ডাক্তার যখন চিন্তায় পড়ে গেল, কোচি আমিও চিন্তা করছি কি হবে। ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি, আল্লাহ পাক আমার আব্বাজান আলা হযরত মেজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার দুয়ার বরকতে, আল্লাহ পাক ওনার দুয়ার বরকতে আল্লাহ আমার কাশিটা বন্ধ করে দেন, আল্লাহ কাশিটা বন্ধ করে দেন। আমি দোয়া চাইছি। কিছুক্ষণ পর আমার একটু ঘুম এসে গেল। ঘুমটা হওয়ার পর আমি আব্বাজানকে স্বপ্ন দেখছি। আব্বাজান নিজে বলছেন, বাবা সাইফুদ্দিন চিন্তা করো না, আমি দোয়া করছি। আমার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ পাকের মেহেরবানি, আমার সঙ্গে সঙ্গে কাশিটা আমার ভালো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনারা পীর, এনারা পীর, এনারা মুর্শিদ, ইনাদের আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন ইলমে তাসাউফ, যে ইনাদের সামনেটা যেমন দেখছেন ইনাদের ভিতরটাও তেমন। ইনাদের সামনেটা যেমন পরিষ্কার, ইনাদের ভিতরটাও পরিষ্কার ছিল। তাই আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে ইনাদের দোয়াগুলো কবুল হয়ে সব এক হয়ে যাবে, সব এক, অত সহজ নয়। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি हुब्बे अहमद अज़ल की से सीने में है, मैं ख़्वाहूं मेरा दिल मदीने में है। हुब्बे अहमद अज़ल की से सीने में है, मैं ख़्वाहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वअला आलिहि बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাতু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবাজিরা, আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন, একটু আগে আগে আসেন না বাবা। যে আল্লাহ, লোক একে কম, কেউ যেন জুতো পাল্টে লিউনি বাবা। আমি সব জায়গায় বলে দিচ্ছি, এখন এটা সব জায়গায় বলছি। পায়ে গলাবার সময় একটু দেখে গলাবে, কাঠটা গলাচ্ছ। হ্যাঁ জি, মিলাদে এসে জুতো পেল্টে নিয়ে পালাওনি। জি হ্যাঁ, জুতো সামলাবো না, মিল সাহেবের পদ শুনবো, কোনটা করবো, ভিতরটাই দুরকম হচ্ছে। এক একদিন নতুন জুতো পরে মসজিদে যেও আরাম নেই, চিন্তা করে আল্লাহর জুতো ঘরে যাবে তো। কি বিপদ, আমাদের পরিবেশ কোথা চলে গেছে, কোথায় চলে গেল আমাদের পরিবেশটা। খবরদার। জি জি, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আপে সুলতানে মদিনা মোহাব্বতে वहियो सकीना नूर से मामूम और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बे सल्लिम पर रखे थे बादा यूं कह रखे थे या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्क़ि कुल्ले हबीब भेजे रब मेरे दुरूद सलाम नबी पर अपने गुलाम बलगल नौला बेकमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही। भाईजान
আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আমাদের বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেরা যিনারা আল্লাহ পাকের ডাকে সাড়া চলে গেছেন ইল্লিনের মাকাম, সিজ্জিনের মাকাম। ইল্লিন সিজ্জিন রুহের জগৎ, আত্মার জগৎ, রূহ। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক আমাদের কত কি জানিয়েছেন। চোখের আড়ালের জগৎ রাসূলের মাধ্যম দিয়ে আমরা কত কি জানতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, 10 বার আলহামদ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। দোয়া চাওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।